বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুকা রাব্বি উসাল্লি ওয়া উসাল্লিমু আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের নবম ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটি হচ্ছে হরফের দ্বিতীয় প্রকার। হরফের প্রথম প্রকারে আমরা শিখেছি জের প্রদানকারী হরফ। দ্বিতীয় প্রকারে শিখব আমরা জবর প্রদানকারী হরফ। তৃতীয় প্রকারে তথা আগামী ক্লাসে আমরা শিখব বিবিধ কিছু হরফ। তো এই তিন প্রকারে আমাদের হরফের আলোচনাটা মোটামুটি শেষ হয়ে যাবে। এরপরে কালিমার আরেকটি প্রকার বাকি থাকবে, এটি হচ্ছে ফেল। ফেলের আলোচনাটা তারপরেই হয়তো সামনে আরো দুই একটা ক্লাস পরে ফেলের আলোচনায় আমরা প্রবেশ করব। তবে আজকে অনেকটা আমরা আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা আহ অনেকটা বাক্যের ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ। বিশেষ করে বাক্যের গঠন স্ট্রাকচার নিয়ে কিছু আলোচনা আজকে থাকবে ইনশাল্লাহ। তো জবর প্রদানকারী হরফ হিসেবে আমরা যে প্রকারটার নাম দিয়েছি, এটা আরবি গ্রামাটিক্যাল পরিভাষায় এই হরফগুলোকে বলা হয়ে থাকে হুরুফুল মুসাব্বাহা বিল ফাইল, যেটাকে আমরা সহজ বাংলায় বলতে পারি হরফে মুসাব্বা বিল ফাইল। হরফে মুসাব্বা বিল ফাইল এভাবেও আমাদের দেশে পড়া হয়। তবে আরবি হচ্ছে হুরুফুল মুসাব্বাহা বিল ফাইল। আহ, তো এটাকে আমরা জবর প্রদানকারী হরফ হিসাবে আমরা নাম দিয়েছি। আহ, এটা কেন জবর প্রদানকারী হরফ সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা আসলে আমাদের লার্নিং আউটকাম কি হবে একটু দেখে আসি। দ্বিতীয়ত হলো ইসেমকে জবর প্রদানকারী অব্যয়সমূহ, এটা আমরা আজকের ক্লাসে চিনবো এবং এগুলোর ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। বা ব্যবহারগুলো আমরা জানবো। দ্বিতীয়ত হলো আরবি বাক্যের প্রকার নির্ণয় করতে পারবো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও এই বিষয়টা আপনাদের শিটে নেই, শিটে ওভাবে আলোচনা করা হয়নি, কারণ এটা আমরা একটু বাড়তি হিসেবে আপনাদেরকে দিচ্ছি, এটা আমাদের এই শিটের এই লেসনে নেই। এই আহ, মূল আজকের পরে মানে মূল বিষয়টাই হচ্ছে জবর প্রদানকারী হরফ। তো এই জবর প্রদানকারী হরফ চিনতে গিয়ে আমাদেরকে বা এর ব্যবহার জানতে গিয়ে গিয়ে জানার আগে আমাদের একটু আরবি বাক্যের বিষয় কিছু জানতে হবে। জানলে তখন আমাদের এই বিষয়টা চেনা একটু সহজ হবে, ব্যবহারটাও সহজ হবে। এই জন্যই মূলত আমরা আরবি বাক্যের কিছু প্রকার আলোচনা করব এবং সেগুলোর কিছু গঠন স্ট্রাকচার নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবেন, এতে করে আপনার জন্য সহজ হবে। মোটামুটি বাক্যের একটা প্রাথমিক ধারণা আপনি পেয়ে যাবেন। বিস্তারিত গুলো আপনি ধারাবাহিকভাবে শিখবেন, যেমন বাক্যের আলোচনাগুলো সামনে ফেলের ভিতরে আলোচনা আসবে। সামনে যৌগিক শব্দ আছে, সেখানে গিয়ে আলোচনায় আসবে। ফেলের প্রকারগুলো আলোচনা করলে বাক্যের ভিতরে আমরা অটোমেটিক প্রবেশ করে যাব। তো আজকে আমরা অনেকটা বাক্যের ভূমিকা কিছু আলোচনা আমরা আজকে করবো ইনশাল্লাহ। তো জবর প্রদানকারী হরফ বা অব্যয়, যেটাকে হরফে মুসাব্বা বিল ফেল বলা হয় গ্রামাটিক্যাল পরিভাষায়, এখানে এই হরফ মূলত ছয়টি। এখানে ছয়টি হরফ আছে, এই ছয়টি হরফের ব্যবহার বেশ প্রচুর আছে। আহ, কোরআনে 2371 বার এটার ব্যবহার হয়েছে। তার মানে বুঝতেছেন যে হরফ ছয়টা কিন্তু এতবার এটা ব্যবহার হয়েছে। অর্থাৎ আপনি এতবার কোরআন যখন যখন কোরআন পড়বেন, আপনি পুরো কোরআন শেষ করলে এতবার এই হরফগুলোর সাথে সাক্ষাৎ হবে। হ্যাঁ, তো আশা করি এটা আমরা জানলে আরো সহজ হবে ইনশাল্লাহ। তো এরপরে আমরা হরফগুলোর আগে আমরা একটু পরিচয় জেনে আসি, বা কোন হরফের কি অর্থ এটা আমরা একটু দেখে আসি। এখানে ডান পাশে হরফগুলোর ব্যবহার দেয়া আছে, কোরআনে কোনটার ব্যবহার কত হয়েছে এটার একটা দেয়া হয়েছে এখানে। তো আমরা হরফগুলো দেখে আসি, এক নজর দেখি। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ। তাহলে এগুলো হচ্ছে হরফের উচ্চারণ, আপনারা উচ্চারণগুলো ঠিক করে পড়বেন। ওই যে ভাই একটা কথা বলেছেন শুরুতে যে আসলে আমরা অনেক বেশি না পড়ে তেলাওয়াত আমরা চাই খতম করতে। আমাদের দেশের একটা কালচার হলো খতমের কালচার, মানে কোরআনটাকে একদম কোরআন সহি হোক বা না হোক খতম করার একটা প্রবণতা আছে। আসলে কোরআন খতম আমরা যত সময় নিয়ে করি, এর চেয়ে যদি কোরআন সহি করে করার চেষ্টা যদি করি, তাহলে বরকত বেশি হবে, আপনার পড়ে মজা পাবেন, সহিভাবে পড়তে পারবেন। তো এই জন্য আপনারা খতম করার চেয়ে সহি করার দিকে বেশি গুরুত্ব দিতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে যে আমি একটা অ্যাপস মনে হয় শেয়ার করেছিলাম, আল কোরআন সার্চ একটা অ্যাপস আছে। এই অ্যাপসটাতে আপনারা দেখবেন যে পুরো কোরআনেরই
ওখানে অডিও শোনা যায়, ইয়া দিলে আপনার পুরো কোরআনেরই সূরা ভিত্তিক অডিওর শোনার ব্যবস্থা আছে। তো আপনি যেই সূরাগুলো অন্তত মুখস্থ পারেন, সেই সূরাগুলো অথবা আপনি যেটা পড়ছেন আপনার তেলাওয়াত, কোরআনটাকে সামনে রেখে ওইটা আবার সুবিধা হলো ওই অ্যাপসে আপনি দেখবেন যে ওখানে আয়াতটা সামনে আসতেছে এবং তেলাওয়াতটাও সে করছে। তো উনি মানে যিনি কারি তেলাওয়াত করছে উনি তেলাওয়াত করার পরে আপনি একটু রিপিট করবেন, তাহলে দেখবেন যে আপনার তেলাওয়াতের মানটা বেড়ে যাবে অনেক। হ্যাঁ, কোথায় আপনার সমস্যা হচ্ছে আপনি নিজেও কিছুটা ফাইন্ড আউট করতে পারবেন। তো যদি না থাকে আমি প্রয়োজন এটা আমাদের গ্রুপে আমি শেয়ার করে দিব অ্যাপসটা। ওই অ্যাপসে আপনি দেখবেন যে প্লে একটা অপশন আছে, সেখানে কারিও নির্বাচন করা যায়। ওখানে মানে 8-10 জন কারি দিয়ে আছে। আপনি যে কোন যেটাকে সহজ মনে হয় ওই কারিটাকে সিলেক্ট করে দিয়ে আপনি এটা প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ। এতে করে আপনার তেলাওয়াত সহির ক্ষেত্রে এটা বেশ ভূমিকা রাখবে। এছাড়াও আপনারা ইউটিউবেও পাবেন, যে কোনো সূরা লিখে সার্চ দিলে দেখবেন যে সেই সূরার তেলাওয়াত সহ আপনি পাচ্ছেন। বা অডিও পাওয়াও যায়, বিভিন্ন জায়গায় অডিও পাওয়া যায়, সেগুলো আপনি দেখতে পারেন। তো এরকম বেশ কিছু উপায় আছে, একটু শ্রম দিলে সকালবেলা ফজরের পরে বারাকা হয়। আল্লাহ তাআলা ফজরের পরে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ সকালবেলা আমার উম্মতদেরকে বরকত দাও। আর অর্থাৎ সকালে যারা জাগ্রত থাকে ওই সময় যা কিছু করে না কেন আল্লাহ তাআলা সেখানে বারাকা দান করেন। তো আমরা অনেক সময় বরকতের জায়গাগুলো চিনি না, অনেক রাত জাগি। ছাত্রদের মাঝে ওই প্রবণতা আছে, রাত জাগে, দীর্ঘ সময় রাত জাগে, রাত জেগে 11টা 12টা পর্যন্ত পড়ালেখা করে। কিন্তু মেডিকেল সায়েন্স বলে, যারা ডাক্তার এখানেও যারা আছেন আপনারা ভালো বলতে পারবেন এই বিষয়টা, যে বেটার ঘুম হচ্ছে মানে পারফেক্ট ঘুম হচ্ছে রাত 10টা থেকে 2টা পর্যন্ত। এই টাইমটা যদি কেউ ভালো করে ঘুম দেয় দেখবেন যে সকালবেলা ফুরফুরে মেজাজে উনি সব কাজ করতে পারছেন। রাতে যে 4 ঘন্টা জেগে উনি পড়ছেন ওইটা সকালের 1 ঘন্টায় হয়ে যাবে ইনশাল্লাহ, যদি কেউ এভাবে পড়ে। তো এই জন্য আমরা আমাদের লাইফস্টাইলে একটু চেঞ্জ করলে দেখা যাবে যে আমাদের বারাকা হবে ইনশাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল উনি রাতে দ্রুত ঘুমিয়ে যেতেন এবং সকালবেলায় দ্রুত উঠে যেতেন। এশার পরে কথাবার্তা বলা, বিভিন্ন রকম ইয়ে করা এটা অপছন্দ করতেন। যদিও আমরা আমাদের ক্লাসটাকে রাতে এনেছি, আপনাদের বেশিরভাগ ভাইদেরই হলো আগ্রহ হচ্ছে এই টাইমে করা, এই জন্য মূলত করে করা হয়েছে। তো যাক, এটাও তো বেশি দিন হবে না, কোর্স তো একটা লিমিটেড টাইম। তো আমরা চেষ্টা করলে এটা সম্ভব। বারাকা পাবেন, সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন ব্রেনের ভিতরে এই যে আরবির যে নাগামাত গুলো আছে, মানে এই যে রাইমস যেটা আছে, ছন্দ, এই তেলাওয়াতের একটা ছন্দ আছে, এটা ব্রেনের নার্ভ গুলোকে খুব ইয়ে করে, সক্রিয় করে তোলে। তো এটা আপনি যত বেশি তেলাওয়াতটা চালু রাখবেন, তেলাওয়াত করবেন প্রতিদিন সকালে, আপনার ব্রেনটাকে ব্রেনটা এটা ইয়ে পাবে, পুষ্টি পাবে, এবং সে আরো সতেজ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তো এখানে আমরা যেটা বলছিলাম যে আসলে এই হরফগুলো বা হরফে মুসাব্বা বিল ফেল সংখ্যা কম, খুবই কম, অল্পতেই মুখস্থ হবে। ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন, লাকিন্না, লা আল্লাহ। তো এগুলোর অর্থটা পাশে দেয়া আছে, ইন্না মানে নিশ্চয়, আন্না মানেও নিশ্চয়। ইন্না মানেও নিশ্চয়, আন্না মানেও নিশ্চয়, শব্দ দুইটা একই। ইন্না সাধারণত বাক্যের শুরুতে ব্যবহার হয় আর আন্নাটা বাক্যের মাঝে ব্যবহার হয়, এইটাই হচ্ছে মৌলিক পার্থক্য। আর কা আন্না শব্দের অর্থ যেন, হ্যাঁ যেন। এগুলোর ব্যবহার আমরা একটু আলোচনা করবো একটু পরেই। লাইতা মানে যদি, লাকিন্না মানে কিন্তু, লাকিন্না মানে কিন্তু, লা আল্লাহ মানে সম্ভবত বা আশা করা যায়, লা আল্লাহ। তো এগুলোর ব্যবহার আমরা দেখবো। এগুলোর বেশ ব্যবহার আছে কোরআনে, যেটা আমরা একটু আগে দেখেছি, প্রচুর ব্যবহার আছে। এই হরফগুলো আপনারা অর্থ সহ ভালো করে আয়ত্ত করবেন, এটাই আপনাদের মূল কাজ। আজকের মূল কাজ হচ্ছে অর্থ সহ হরফগুলো আয়ত্ত করা। তো আমরা এবার একটু বাক্যের পরিচয়ে যাব, কারণ এই হরফটা আমরা বাক্যের শুরুতে ব্যবহার করতে হবে। তো এই জন্য বাক্যের আলোচনাটা একটু না করলে আপনারা আবার বুঝতে অসুবিধা হবে। তো আমরা চলে আসি একটু বাক্যের দিকে। আরবি ভাষায় বাক্য 4 প্রকার। বাক্য কি? বাক্য মানে সেন্টেন্স, এগুলোর ব্যাপার আপনারা সঙ্গে আরো ভালো দিতে পারবেন। আহ, 2 বা ততোধিক শব্দ নিয়ে অথবা একাধিক শব্দ দিয়ে যদি আহ, মানে পূর্ণ অর্থ প্রকাশ করে তখন এটা বাক্য হয়, বা মনের ভাব প্রকাশ করে তখন সেটা বাক্য বা সেন্টেন্স হয়, যেটাকে আপনারা ইংলিশে সেন্টেন্স হিসেবে জানেন, বাংলায় বাক্য হিসেবে জানেন। তো এই সেন্টেন্সের বিভিন্ন প্রকার আছে, বাংলাতেও আছে, ইংলিশেও আছে। ইংলিশে আমরা সেন্টেন্স পড়েছি 5 প্রকার। তো আরবি ভাষায় বাক্য 4 ধরনের, 4 প্রকার। তো এই 4 প্রকার বাক্যটা কি এটা আমরা একটু দেখি, এবং কিছু গঠন স্ট্রাকচার এখানে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এই 4 প্রকার বাক্যের আহ, আরবি নামটা আমরা এখানে দিয়েছি, যদিও বাংলা দেইনি, আরবিটা দিয়েছি।
আরবিতে বাক্যর আরবি হচ্ছে জুমলা বা জুমলাতুন বা জুমলা বলতে পারি আমরা। এটার আরেকটা সমর্থক শব্দ আছে কালাম। কালাম, হ্যাঁ, কালাম মানে কথা, কালিমা মানে শব্দ বা পদ, আর কালাম মানে বাক্য। তো কালাম মানেও বাক্য, জুমলা মানেও বাক্য, দুইটাই বাক্য অর্থে ব্যবহার হয়, জুমলাতুন অথবা কালামুন। এটা বাক্য, আরবি গ্রামাটিক্যাল পরিভাষায় জুমলা বা কালাম বলা হয়ে থাকে। আহ, তো এই জুমলা এটা চার প্রকার, বা বাক্য চার প্রকার। একটি হচ্ছে ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া, নামবাচক বাক্য। ইসমিয়া মানে হলো আপনারা সুযোগ থাকলে, খাতা কলম থাকলে কিছু লিখে নিতে পারেন, আমরা বাংলাটাও বলবো, আপনি একটু লিখে নিতে পারেন, তাহলে এটা বাড়তি আপনার এই জিনিসটা থাকলো, আপনার কাছে নোটে থাকলো। যদিও এটা আমাদের এই সিলেবাসের মূল পাঠ্য না, বাক্যটা আরেকটু ব্যাপক, আমরা হয়তো পুরো বাক্য আমরা আলোচনা এখন করব না। তো আজকে আমরা জুমলাতুল ইসমিয়াটাই একটু ব্যবহার করে দেখব, আর বাকি প্রকারগুলো আমরা একটু ধারণা নিব। তো আল জুমলাতুল ইসমিয়া বা নামবাচক বাক্য, এই বাক্যটা হলো, যে এই বাক্যটা ইসেম দিয়ে শুরু হয় এটাই হচ্ছে জুমলা ইসমিয়া। মানে কোনো বাক্য যদি দেখবেন যে ইসেম দিয়ে শুরু হয়েছে, ইসেম জাতীয় শব্দ, আমরা ইসেমের তো প্রকার জানি, ইসেমের আলামত গুলো চিনি। হ্যাঁ, এই ইসেম দিয়ে যখন বাক্য শুরু হবে ওই বাক্যের নাম হবে জুমলা ইসমিয়া। যেমন আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এটা একটা কমপ্লিট বাক্য। তো এখানে আমরা দেখছি এই যে সেন্টেন্সটা বা বাক্যটা, এই বাক্যের শুরুতে কোরআন, এটা একটা ইসেম জাতীয় শব্দ, এটা ফেলও নয় হরফও নয়, এটা ইসেম জাতীয় শব্দ। যার কারণে যেহেতু এই বাক্যের শুরুতে ইসেম আছে, এই জন্য এই বাক্যটার নাম হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া বা নামবাচক বাক্য, বা জুমলা ইসমিয়াও বলতে পারেন আপনারা মনে রাখার সুবিধার্থে। এরপর আমরা দ্বিতীয় প্রকার দেখি, দ্বিতীয় প্রকারটা হচ্ছে আল জুমলাতুল ফাইলিয়াহ। আমরা ফাইল নিয়ে আলোচনা করিনি, যার কারণে এটা বিস্তারিত বলবো না। আল জুমলাতুল ফাইলিয়া হলো, ফাইল মানে আমরা জানি ক্রিয়া, এটা তো আমরা জেনেছি ফাইল। ফাইল মানে হচ্ছে ক্রিয়া বা কাজ। যেই বাক্যটা ফাইল দিয়ে শুরু হয়, যেই বাক্যটা ফাইল জাতীয় শব্দ দিয়ে শুরু হয়, ওই বাক্যটাকে আমরা বলবো আল জুমলাতুল ফাইলিয়া বা ক্রিয়াবাচক বাক্য। ক্রিয়া বাচক বাক্য, এটা আমরা জুমলা ফেলিয়ার বাংলা হিসেবে লিখে রাখতে পারি। তো এটা ফেল দিয়ে শুরু হবে, এই বাক্যটা ফেল দিয়ে শুরু হবে। যেমন আমরা একটা ফেল দেখেন এখানে বাক্যটা, জা আল হাক্কু, জা আ এসেছে, এটা একটা ফেল বা ক্রিয়া। আল হাক্কু সত্য, সত্য এসেছে। হ্যাঁ, জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, মিথ্যা দূরীভূত হয়েছে। হ্যাঁ, তো এই জা আল হাক্কু, জা আ মানে এসেছে, কে এসেছে বা কি এসেছে, হাক্কু, হক এসেছে। তো এই যে আশা, এটা একটা ফেল। হ্যাঁ, যার কারণে এটা জুমলা ফেলিয়া। ফেল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পাবো ফেলের ক্লাসগুলোতে, সেখানে আমরা ফেল সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। এরপর আমরা দেখি আরেকটা প্রকার হচ্ছে, এই প্রথম দুই প্রকারটাই হচ্ছে বেশি ব্যবহার হয়, ইসমিয়া আর ফেলিয়া। জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া বা নামবাচক ও ক্রিয়াবাচক বাক্য, এই দুইটি বাক্যই হচ্ছে আরবি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। আর তুলনামূলকভাবে কম ব্যবহার হয়েছে নিচের দুইটা, একটি হচ্ছে আল জুমলাতুল জরফিয়া। হ্যাঁ, জরফ শব্দের অর্থ আরবিতে জরফ, এটাও এক ধরনের শব্দ। এটাও অনেকটা হরফের কাছাকাছি একটা শব্দ। এটাকে বলা হয় স্থান কাল বাচক শব্দ, যেই শব্দ দ্বারা স্থান কাল ইত্যাদি বোঝায় এরকম বাক্য। যেমন আমি যদি বলি বা আদা, বা আদা মানে পরে, মানে কোনো কিছুর পরে। আবার যদি কাবলা, কাবলা মানে পূর্বে, মানে কোনো এক সময়ের পূর্বে অথবা স্থানের পূর্বে। অথবা আমি যদি বলি যেমন ফাউক, ফাউকা মানে উপরে, এটাও একটা স্থান। তো এরকম কিছু শব্দ আছে আরবি ভাষায় যেগুলোকে জরফ বলা হয়ে থাকে। আহ, এই জাতীয় বাক্যগুলো যখনই কোনো বাক্যে এরকম জর্ফ দিয়ে শুরু হবে, জর্ফ জাতীয় শব্দ স্থানকাল বাচক শব্দ দিয়ে শুরু হয়, তখন এগুলোকে, এই জর্ফটা ইসেমও নয় ফেলও নয়, এটা হরফের স্থলাভিষিক্ত আপনি বলতে পারেন, সহায়ক শব্দ হিসাবে আমরা বলতে পারি। তো যেমন এখানে দেখেন আইনদি, আইন্দা, আইন্দা মানে নিকটে বা কাছে, মানে আমার কাছে, মানে আমার একটা এখানে একটা জায়গা বোঝাচ্ছে যে আমার কাছে আছে, কি আছে, কিতাবুন, কিতাব আছে, একটি বই আছে। আইন দি, এই যে ইয়াটা, ইয়াটা আমরা জানি এটা সর্বনাম, ইয়াটা যুক্ত হলে আমার বোঝায়। যেমন কিতাবি মানে আমার কিতাব, কলামি আমার কলম। তো এখানে আইন দি, আইন দি দ্বারা বোঝাবে আমার নিকটে আছে কিতাবুন বই। তাহলে এখানে আইন্দা শব্দটা হলো মূলত জরফ, আর ইয়াটা হচ্ছে এখানে
জমির বা সর্বনাম, যেটা আমরা শিখেছি যুক্ত সর্বনাম। আহ, তো এটা জুমলা জরফিয়া সম্পর্কে জানলাম। এরপরে দেখি আমরা জুমলা শর্তিয়া। তো জরফিয়া হলো স্থানকালবাচক বাক্য, বা আমরা বলতে পারি জরববাচক বাক্য, যেটাই হোক না কেন। এরপর আমরা দেখি এখানে আল জুমলাতু শর্তিয়া, শর্তবাচক সব বাক্য। শর্তবাচক বাক্য মানে বিভিন্ন বাক্য আমরা ব্যবহার করি বাংলা ভাষায় বা অন্য অন্য ভাষায়, যেগুলো দ্বারা শর্ত বোঝায়। যেমন আমরা অনেক সময় বলি, তুমি যদি ভালোভাবে পড়ালেখা করো ভালো রেজাল্ট করবে। দেখেন এখানে আমি একটা শর্ত জুড়ে দিয়েছি। ভালো রেজাল্ট করার শর্ত কি? ভালোভাবে পড়তে হবে। বা তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে। তাহলে শর্ত, ভালো করে বুঝতে পারার শর্ত হচ্ছে মনোযোগ দিয়ে পড়ালেখা করা। তো এখানে এই যে এরকম শর্ত জাতীয় কিছু বাক্য আছে। যেমন এখানে আমরা একটা বাক্য লিখেছি, যদি কাজ করো পুরস্কার পাবে। তো শর্ত জাতীয় বাক্যের দুটি অংশ থাকে, একটি হলো শর্ত, আর একটা হচ্ছে এটার মানে পুরস্কার বা যা যা, হ্যাঁ, প্রতিদান। মানে শর্ত পূরণ হলে প্রতিদান পাওয়া যাবে। যেমন ইন তা আমাল, যদি তুমি কাজ করো, তো নাম পুরস্কার পাবে। তো এই যে ইন, এটা হলো শর্তবাচক শব্দ বা হরফ। এরকম হরফ আছে, কিছু হরফ আছে আরবি ভাষায় যেগুলো শর্ত বোঝায়। এই হরফগুলো আমরা বিবিধ হরফের ভিতরে কিছু আলোচনায় পাবো। তো ইন তা'মাল তুনআম, যদি তুমি কাজ করো তাহলে তুনআম পুরস্কার পাবে। তাহলে এইটা হলো শর্ত, এই কাজ করাটা হলো শর্ত, আর পুরস্কার পাওয়াটা হচ্ছে এটার প্রতিদান, জাযা যেটাকে আরবিতে বলা হয়। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, মানে এহসানের প্রতিদান এহসান ছাড়া হয় না। মানে কেউ আপনার প্রতি দয়া করেছে, এহসান করেছে, বা আপনার প্রতি সদয় হয়েছে, আপনিও তার প্রতি সদয় হবেন, এটাই হচ্ছে দাবি। তো এখানে ওই শর্ত জাযা, জাযা মানে হলো প্রতিদান। তো এখানে আমরা দেখলাম যে এটা হলো শর্তবাচক বাক্য। তাহলে আমরা চার ধরনের বাক্যের পরিচয় পেলাম। একটি হলো নামবাচক বাক্য, যেটা ইসেম দিয়ে শুরু হয়। আরেকটি হচ্ছে ক্রিয়াবাচক বাক্য, যেটা ফেল দিয়ে শুরু হবে। আরেকটি হচ্ছে জরব জাতীয় বাক্য বা জরফিয়া, এটা হচ্ছে স্থানকালবাচক শব্দ দিয়ে শুরু হবে। আরেকটি হচ্ছে শর্তবাচক বাক্য, জুমলা শর্তিয়া, এটা শর্ত জাতীয় হরফ দিয়ে বাক্য শুরু হবে বা শর্ত দিয়ে যে বাক্যটা শুরু হয়। তো আশা করি আপনারা বাক্য সম্পর্কে একটা প্রাথমিক ধারণা এখান থেকে পেয়েছেন, চার প্রকারের। তো আমরা এবার একটু সামনে আগাবো। আমরা একটা প্রকার আজকে আলোচনা করব আমাদের আজকের পাঠের সহায়ক হিসেবে। এটি হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া, নামবাচক বাক্য। আল জুমলাতুল ইসমিয়া বা নামবাচক বাক্য, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন এখানে আপনারা এই যে বাম পাশে যে বাক্যগুলো দেখছেন, আল্লাহু খালিকুন, আল্লাহ তাআলা হচ্ছেন সৃষ্টিকর্তা, বা আল্লাহ তাআলা সৃষ্টিকারী বা সৃষ্টিকর্তা, এটা একটা বাক্য, সেন্টেন্স। একটা বাক্য হতে গেলে দুটি পার্ট লাগে। একটা বাক্য অবশ্যই একটা শব্দ দিয়ে হবে না, দুটি পার্ট লাগবে। নামবাচক বাক্য যদি হয় তাহলে সেখানে একটি পার্ট লাগবে সাবজেক্ট, আর একটি পার্ট লাগবে আপনার ইনফরমেশন, সাবজেক্টের ব্যাপারে কোনো তথ্য বা ইনফরমেশন দেয়া লাগবে। নামবাচক বাক্যের দুটি বিষয়, একটি হলো কোনো ইসেম দিয়ে বাক্যটা শুরু হবে, আর দ্বিতীয়ত হলো ওই ইসেম সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়া হবে সামনে। যেমন এখানে আপনি দেখছেন নামবাচক বাক্যটা আল্লাহ, আল্লাহ দিয়ে শুরু হয়েছে, এটা লফজুল জালালা, মহিমান্বিত একটি শব্দ। আল্লাহ, আল্লাহ শব্দের শব্দটা হচ্ছে ইসেম জাতীয় শব্দ। এই আল্লাহ তাআলার ব্যাপারে একটা ইনফরমেশন দেয়া হচ্ছে এখানে, সেটি হচ্ছে আল্লাহু খালিকুন, তিনি হচ্ছেন সৃষ্টিকারী। তো নামবাচক যে বাক্যগুলো এগুলো সাধারণত ইনফরমেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে, বা আমরা বলতে পারি এখানে বিভিন্ন ধরনের ইনফর্ম করা হবে, তথ্য দেয়া হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের তথ্য বলা হবে। অর্থাৎ কোনো ইসেম দিয়ে বাক্য শুরু হলে ওই ইসেম সম্পর্কে কোনো তথ্য বলা হবে। যেমন আপনি নিচের বাক্যটাও খেয়াল করেন, মুহাম্মাদুন রসুলুন বা মুহাম্মাদুর রসুল্লাহ। হ্যাঁ, যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মোহাম্মদ শব্দ দিয়ে বাক্যটা শুরু হয়েছে। এর পরেরটা হচ্ছে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইনফরমেশন, রাসূলুল্লাহ, রাসূলুন আমিন, যেটাই বলি না কেন, পরেরটা হচ্ছে এটা হচ্ছে তার ইনফরমেশন। গ্রামাটিক্যাল পরিভাষায় আহ, এই দুইটা অংশের দুটি সুন্দর নাম আছে। এটা নাম যদি কেউ আয়ত্ত রাখতে পারেন রাখবেন, না হলেও কোনো সমস্যা নেই। একটি অংশকে বলা হয় মুবতাদা, মানে এই যে শুরুর যে শব্দটা, এটাকে বলা হবে মুবতাদা। আর পরের অংশটাকে বলা হবে, পরের অংশ যত বড়ই হোক না কেন, ওইটাকে বলা হবে খবর বা ইনফরমেশন, খবর বা ইনফরমেশন। আর মুবতাদাটা হচ্ছে
আহ, যেই শব্দ দিয়ে বাক্য শুরু হয়, যেই শব্দ দিয়ে বাক্য শুরু হয় ওটাকে বলা হয় মুবতাদা। আহ, তো এই আল্লাহু এটা মুবতাদা, আর খালিকুন এটা হচ্ছে খবর বা ইনফরমেশন। খবর আরবি শব্দ, এটা বাংলা ভাষায় ব্যবহার হয়, খবর মানে তথ্য। হ্যাঁ, তো আল্লাহ শব্দটা ইসেম বা মুবতাদা, আর খালিকুন শব্দটা খবর। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কে? রাসূল, তিনি একজন দূত। আরো ইনফরমেশনটা আরো বড় হতে পারে, রসুল্লাহ, আল্লাহ রসুল, রসুলুন আমিন, বিশ্বস্ত রসুল। হ্যাঁ, সাদিকুল আমিন, হ্যাঁ সত্যবাদী বিশ্বস্ত, এরকম আপনি আরো ইনফরমেশন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আহ ইনফরমেশন যত দিবেন ওগুলো ইনফরমেশন নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি এরকম কাউন্ট হবে, সমস্যা নেই। তো এইটা হচ্ছে নামবাচক বাক্য আমরা পড়লাম। আর এই যে আমরা আজকের যে এই হরফগুলো পড়বো, এই হরফগুলোর কাজই হচ্ছে এই নামবাচক বাক্যের শুরুতে সে ব্যবহার হবে। এই হরফগুলো, আজকে যে হরফগুলো আমরা পড়েছি, 6টি হরফ জবর প্রদানকারী হরফ, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। এই যে 6টি শব্দ হরফ আছে, এই হরফগুলো সাধারণত জুমলা ইসমিয়া বা নামবাচক বাক্যের শুরুতে ব্যবহার হয়। যেমন দেখেন এখানে আহ আমরা এখানে পড়েছি আল্লাহু খালিকুন, এখানে আমরা যদি ইন্না ব্যবহার করি, তখন এই ইন্না মানে নিশ্চয়, তখন এই যে সেন্টেন্সটা আমরা ব্যবহার করেছি, বাক্যটা, এই বাক্যটাকে আহ বিশেষ গুরুত্বের সাথে বলা হচ্ছে যে ইন্না নিশ্চয়, আল্লাহু খালিকুন, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। তো এখানে ইন্না আসার কারণে একটা চেঞ্জ হবে। এখানে দেখুন, আমরা সাধারণ যে জুমলা ইসমিয়াটা এখানে দেখেছি, এখানে দুইটা শব্দের শেষেই আমরা দেখছি পেশ হয়েছে, আল্লাহু শব্দের শেষেও পেশ, খালিকুন শব্দের শেষেও পেশ হয়েছে। কিন্তু এখানে খেয়াল করেছেন হয়তোবা, ইন্নাল্লাহা বলেছি আমরা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহু বলিনি। কোথাও আপনি এরকম পাবেন না, ইন্নাল্লাহা পাবেন। ইন্না থাকলেই দেখবেন পরের যে ইসেম জাতীয় শব্দ যেটা আছে ওটা শেষে জবর হয়। তো তাহলে ইন্নার মূলত জবর প্রদানকারী হরফ এজন্যই যে এটা জুমলা ইসমিয়া জাতীয় বাক্যের শুরুতে আসে, এবং তার ইন্নার পরের ইসেমটার শেষে জবর হয়। এজন্যই ইন্নাকে জবর প্রদানকারী হরফ বলা হয়। শুধু ইন্না নয়, ইন্নার যে আরো ভাই বোন আছে যারা, অর্থাৎ ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ, এরা সবাই একই আমল করে। এদের সবারই একই বৈশিষ্ট্য, যে এগুলো কোনো ইসেমের শুরুতে আসলে ওই ইসেমের শেষে জবর হয়। আহ, তো এখানে আমরা তাহলে দেখলাম ইন্নাল্লাহা খালিকুন, এখানে আল্লাহ হা হয়েছে। এখানে দেখুন ইন্না মুহাম্মাদার রাসূলুন, নিশ্চয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাসূল। তাহলে এখানেও আমরা দেখছি মুহাম্মাদার রাসূল, এখানে দা হয়েছে বা দান হয়েছে। হ্যাঁ, এখানে জবর ব্যবহার হয়েছে। তো এটা হলো ইন্নার আমল করেছে এখানে। তাহলে আশা করছি আপনারা বাক্যের সাথে, জুমলা ইসমিয়ার সাথে ইন্নার ব্যবহারটা বুঝতে পেরেছেন, এবং ইন্না কেন জবর প্রদানকারী হরফ সেটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার একটু ব্যবহারগুলো একটু অনুশীলন করব হরফগুলোর সাথে। যেমন ইন্না নিশ্চয়তা বোঝায়, সাধারণত বাক্যের শুরুতে, কথার শুরুতে এটা ব্যবহার হয়। যেমন এখানে দেখুন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, এখানে পুরো বাক্য আমরা লিখি নাই, শুধু শব্দ ইন্নার সাথে একটা শব্দ ব্যবহার করে দেখেছি। হ্যাঁ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইন্নাল ইজ্জাতা, নিশ্চয় সম্মান, ইন্নাদ দীনা, নিশ্চয় দিন, ইন্নাল বাতিলা, নিশ্চয় বাতিল, ইন্নাল্লাযী, নিশ্চয় যিনি, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা। তো আল্লাযী, আল্লাযীনা এগুলো আমরা পড়েছি সম্ভবত, না না পড়ে থাকলে সামনে পাবো। তো আল্লাযী, আল্লাযীনা এগুলো হচ্ছে সম্বন্ধবাচক শব্দ। এগুলো অপরিবর্তনশীল শব্দ হিসাবে আমরা বলেছিলাম আরবি ভাষায় শব্দ শেষে পরিবর্তন হওয়া না হওয়া, এই দিক থেকে আরবি ভাষার শব্দগুলো দুই প্রকার। একটি হচ্ছে আহ কিছু শব্দ আছে যেগুলো শেষে, বা ইসেম জাতীয় কিছু শব্দ আছে যেগুলো শেষে পরিবর্তন হয়, কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়, এগুলো বিভিন্ন কারণে হয়। যেমন আজকে আমরা জানলাম যে ইন্না থাকলে ইসেমের শেষে জবর হয়। আবার ওই যে গতকালকে আমরা গত ক্লাসে পড়েছি যে হরফে জার যদি কোনো ইসেমের শুরুতে আসে তাহলে ইসেমের শেষে জের হয়। তো এরকম আহ কিছু শব্দ আছে যেগুলো শেষে কোনো পরিবর্তন হয় না, শুরুতে যাই আসুক না কেন, সেটা শুরুতে যদি জবর প্রদানকারী হরফ আসুক আর শুরুতে জের প্রদানকারী হরফই আসুক না কেন, ওই শব্দগুলোর শেষে কোনো পরিবর্তন হবে না। এরকম একটা শব্দ হচ্ছে আল্লাযী, আল্লাযী, আল্লাযীনা।
হ্যাঁ, এগুলো এরকমই থাকবে। এটা শুরুতে যদি আপনার কখনো জের প্রদানকারী হরফও আসে, তাও এটা শেষে জের হবে না, আল্লাযী আল্লাযীই থাকবে, আল্লাযীনা আল্লাযীনাই থাকবে, এটা শেষে কোনো চেঞ্জ হবে না। তো এরকম আরো একটা শব্দ হচ্ছে সর্বনাম জাতীয় শব্দ। আমরা সম্ভবত গত ক্লাসে বলেছিলাম, সর্বনাম জাতীয় যত শব্দ আছে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এখানে 14টা, অথবা হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, ইয়া নি না, এই যে সর্বনামগুলো আছে, এই সবগুলো সর্বনামই অপরিবর্তনশীল শব্দ। এর মানে হচ্ছে সর্বনামগুলোর আগে যদি জবর প্রদানকারী হরফই আসুক না কেন, জের প্রদানকারী হরফই আসুক না কেন, সর্বনামগুলো তার নিজের অবস্থায় বহাল থাকবে। যেমন এখানে দেখুন, ইন্নাহু, নিশ্চয় সে। হ্যাঁ, শব্দটা হলো ইন্নাহু, নিশ্চয় সে। তাহলে এখানে দেখেন, এখানে আমরা দেখছি ইন্না আসার কারণে, হু তো সে, এটা তো ইসেম জাতীয় শব্দ, মানে সর্বনাম বা দমির, ইসেমেরই একটা প্রকার, জমির বা সর্বনাম, নামের পরিবর্তে ব্যবহার হয়। কিন্তু এখানে এই হুটা ইন্না হা হয় নাই, ইন্না হুই হয়েছে। কারণ হুটা আমরা পড়ে আসছি হু হুমা হুম, হা হুমা হুন না, এই জন্য হুটা হুই আছে। এখানে একটা ব্যাপার আছে, আমরা সম্ভবত সর্বনামের ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম, যে আহ হরফের সাথে যুক্ত সর্বনাম অথবা যুক্ত সর্বনাম যেগুলো আমরা পড়েছি, হু হুমা হুম, হা হুমা হুন্না, এই সর্বনামগুলো সাধারণত অর্থ দেয় তার, তাকে, তার, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের, অথবা তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে, এইভাবে অর্থ দেয়। কিন্তু এই ইন্নার ক্ষেত্রে ব্যবহারটা একটু ব্যতিক্রম। ইন্নার সাথে যখন ব্যবহার হবে, তখন ইন্না হুটা হুয়া অর্থ দিবে। ইন্নাহু মানে হলো নিশ্চয় সে। এই যে দেখেন, নিশ্চয় সে, নিশ্চয় তার বা তাদের এরকম বলছে না, নিশ্চয় সে। এটা একটা ব্যতিক্রমী নিয়ম, এটা আপনারা একটু মনে রাখবেন, যে ইন্না তথা এই যে জবর প্রদানকারী হরফগুলো আমরা পড়ছি, এই সবগুলো শব্দের সাথেই যদি সর্বনাম যুক্ত করি আমরা, তো এই সর্বনামগুলো অপরিবর্তনশীল শব্দ। দুইটা বিষয়, একটি হচ্ছে এগুলো অপরিবর্তনশীল শব্দ, মানে এগুলোর শেষে কোনো চেঞ্জ হবে না, যেভাবে আমরা শিখে আসছি ওইভাবেই ব্যবহার হবে। যেমন ইন্নাহু, ইন্নাহুম, ইন্নাকা, ইন্নাকুম, ইন্নানি, বা ইন্নি, অথবা ইন্না না, ইন্না, মানে এগুলো শেষে কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, এটা একটা বৈশিষ্ট্য। 2 নাম্বার বলেছিলাম যে আহ এগুলো অর্থ দিবে হলো সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। অর্থ দিবে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, মানে কর্তৃবাচক সর্বনাম হিসেবে অর্থ দিবে। যেমন ইন্নাহু, নিশ্চয় সে, ইন্নাহুম, নিশ্চয় তারা, ইন্না কা, নিশ্চয় তুমি, মানে এখানে কা মানে আন্তা অর্থ দিচ্ছে, আন্তা মানে তুমি, এরকম। ইন্নাকুম, নিশ্চয় তোমরা, মানে এখানে ইন্না আন্তুম অর্থ দিচ্ছে, শব্দটা মূলত ইন্না আন্তুম অর্থ দিচ্ছে। এরপরে ইন্না নি অথবা ইন্নি, নিশ্চয় আমি, অর্থ দিচ্ছে। এমনি আমরা পড়েছি আনা মানে আমি, কিন্তু এখানে ইয়া মানে পড়েছিলাম আমার, কিন্তু অর্থ দিচ্ছে এখানে ইন্না নি বা ইন্নি, নিশ্চয় আমি। ইন্না না অথবা ইন্না, এই দুইটাই ব্যবহার আছে না যুক্ত করে। তো সেক্ষেত্রে এটার অর্থ হবে নিশ্চয় আমরা। না মানে আমরা পড়েছিলাম আমাদের, না মানে পড়েছিলাম আমাদের, কিন্তু এখানে অর্থ দিবে ইন্না না, নিশ্চয় আমরা। তো এভাবে আমরা একটু ব্যবহারগুলো দেখলাম। আন্না, আন্নাটা ইন্নার মতোই ব্যবহার, মূলত পার্থক্যটা হলো আন্নাটা বাক্যের মাঝে ব্যবহার হয়, এটাই পার্থক্য। যেমন ও আন্নাল্লাহা, হ্যাঁ, এখানে আমরা বাক্যের মাঝে ব্যবহার সবসময় করি নাই, কিন্তু এগুলোর আগে মূলত কোনো বাক্য অথবা শব্দ আছে। যেমন ও আন্নাল্লাহা, আর নিশ্চয় আল্লাহ তাআলা, আন্নাল কুওয়াতা লিল্লাহ, যে শক্তি আল্লাহর, মানে এর আগে কোনো কথা আছে। এরপরে ফাআলামু আন্নাল হাক্কা, ফাআলিমু, তোমরা জেনে রেখো বা তারা জানলো, যে আন্নাল হাক্কা, নিশ্চয় হক। হ্যাঁ, আন্নাল হাক্কা, এই দেখেন এখানে সবগুলোতেই কিন্তু জবর হয়েছে, আন্নাল্লাহা, আন্নাল কুওয়াতা, আন্নাল হাক্কা, সবগুলো জবর হয়েছে। মানে আন্না ইন্না যাই হোক না কেন, এগুলো ইসেমের শুরুতে আসবে, শেষে জবর দিবে। আর সর্বনামের ক্ষেত্রে আগের মতোই থাকবে, আন্নাহু, নিশ্চয় সে, আন্নাহুম, নিশ্চয় তারা, ওয়া আলামু আন্নাকুম, জেনে রেখো তোমরা। হ্যাঁ, নিশ্চয় তোমরা বা জেনে রেখো তোমরা। তো এভাবে এটার ব্যবহার, ইন্না আন্নার ব্যবহার মূলত একই রকম। ইন্নাটা বাক্যের শুরুতে আসে, আর আন্নাটা বাক্যের মাঝে সাধারণত ব্যবহার হয়, কোনো শব্দের পরে আসে। আর আন্নার পরে যখনই কোনো শব্দ দেখবেন, আন্নার পরের অংশটুকু একটা আলাদা সেন্টেন্স। আন্নার আগে যাই থাকুক না কেন, আন্না, ইন্না, লা, আল্লাহ, লাকিন্না, এগুলোর পরে অংশটুকু একটা পৃথক সেন্টেন্স হিসাবে ব্যবহার হবে। এরপর কান্না অর্থ পড়েছিলাম আমরা যেন,
মানে কোনো কিছু উপমা, সদৃশ্য এগুলো বোঝাতে ব্যবহার হয়। যেমন আহ কান্না হা, যেন সে। হ্যাঁ, হা মানে আমরা পড়েছি তার, কিন্তু এখানে আমরা বলেছিলাম যে এখানে সর্বনামগুলো অর্থ হবে আহ মানে সর্বনাম যুক্ত হলে অর্থ হবে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এইভাবে অর্থ হবে। যেমন কান্না হু, যেন সে, এরকম। কান্না হুম, যেন তারা। কান্না মা, যেন। এই মা যুক্ত হলেও কান্নার সাথে আবার মা যুক্ত হয় অনেক সময়, এটা অর্থও যেনই অর্থ হবে, বিশেষ কোনো চেঞ্জ হবে না। কান্না মা মানেই কান্না, মানে এটারই একটা বিকল্প শব্দ হিসাবে ব্যবহার হয়। এরপরে লাইতা শব্দ, লাইতা মানে যদি বা হায়, আফসোস করার জন্য ব্যবহার হয়। আক্ষেপ মানে অতীতের কোনো কাজ নিয়ে আক্ষেপ করা। হ্যাঁ, এরকম ব্যবহার হয়। যেমন লাইতা নি, যদি আমি। হ্যাঁ, এই শেষে ইয়া আসলে নি অথবা ইয়া যুক্ত হলে আমরা জানি আমার অর্থ দেয়। তো এখানে আমি অর্থ দিয়েছে। লাইতা নি, যদি আমি। হ্যাঁ, লাইতা না, যদি আমরা। হ্যাঁ, লাইতা হা, যদি সে। ইয়া লাইতা কওমি, হায় যদি আমার জাতি, ইয়া আলামুনা, জানতো। হ্যাঁ, ইয়া লাইতা কওমি ইয়া আলামুন। কওমি আমার গোত্র বা সম্প্রদায়, এই যে কওম সাথে ইয়া যুক্ত হয়েছে, কওমি মানে আমার জাতি। ইয়া আলামুনা, তারা জানতো, এটা ফেল। এরপর লাকিন্না। লাকিন্না মানে কিন্তু বা বরং অর্থে ব্যবহার হয়। যেমন এখানে দেখুন, ওয়ালাকিন্নাহুম, কিন্তু তারা। ওয়ালাকিন্না কিন্তু, হুম তারা। ওয়ালাকিন্নাকুম কিন্তু তোমরা। ওয়ালাকিন্না আকসারহুম। ওয়ালাকিন্না আকসার মানে অধিক, হুম মানে তাদের, মানে তাদের অধিকাংশই। এরপরে ওয়ালাকিন্নাল বিররা। ওয়ালাকিন্নাল বিররা, লাকিন্না মানে যদি, বরং, বিররা সৎ কাজ। তো এখানে দুটি অর্থে ব্যবহার হয়, লাকিন্না কিন্তু অথবা বরং। তো কখন বরং হবে সেটা আপনি অর্থের দিকে তাকাইলেই বুঝতে পারবেন যে এটা এখানে বরং অর্থে ব্যবহার হচ্ছে। তো দুইটা অর্থই আমরা আয়ত্ত করে রাখবো, তাহলে আমরা এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ভাই শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি একটু এক একটু এই 1 মিনিট বা আধা মিনিট একটু বিরতি নিব। আচ্ছা ঠিক আছে, ওকে। যেমন হুম। গেছে মনে হয় আধা ঘন্টা উপরে হয়েছে, বাথরুম গেছে যে। জি, আমরা একটু খেয়াল করি। আমরা একটু একটু অল্প একটু বিরতি নিয়েছিলাম একটা বিষয়ের কারণে। তো এখানে আমরা লাকিন্নে নিয়ে আলোচনা করছিলাম। লাকিনা কিন্তু বরং দুই অর্থে ডক্টর ব্যবহার নকল হয়। কি করে এতক্ষণ বাথরুম বসে? বাহ বাহ। একটু মিউট মিউট করে রাখেন সবাই। জাহাঙ্গীর। জি। হুম। তাহলে এখানে আমরা দেখলাম লা কিন্নার ব্যবহার। এরপরে আমরা দেখব লা আল্লাহ। লা আল্লাহ মানে সম্ভবত বা আশা করা যায়। মানে আমরা কোনো কিছুর সম্ভাবনা বোঝায় এরকম একটা বিষয় যদি আসে, বা আশা করছি যে এটা হবে এরকম। যেমন লা আল্লাকুম, সম্ভবত তোমরা, বা আশা করা যায় তোমরা। লা আল্লাকুম তুফলিহুন আমরা ব্যবহার করি, যে আশা করা যায় তোমরা সফল হবে। হুম। লা আল্লি, সম্ভবত আমি। লা আল্লাহর সাথে ইয়া যুক্ত করে, যে ইয়া মানে আমার পড়েছি, কিন্তু আমরা বলেছিলাম যে ইয়া মানে এখানে হবে আমি, মানে এখানে আনা অর্থে ব্যবহার হবে। এটা ব্যতিক্রমী ব্যবহার এই এই শুধুমাত্র এই শব্দগুলোর সাথে। এরপরে লা আল্লাহু, সম্ভবত সে, বা আশা করা যায় সে। লা আল্লাহ কা, সম্ভবত তুমি। তাহলে এই মোটামুটি আমরা 6টি হরফেরই ব্যবহার আমরা দেখলাম। এখানে অর্থগুলোর অনুশীলন আছে, যেমন ইন্না, ইন্না মানে কি নিশ্চয়। কান্না মানে যেন। লাইতা মানে যদি। লা আল্লাহ মানে সম্ভবত বা আশা করা যায়। লা কিন্না বরং কিন্তু।
এরপর এখানে একটু ভেঙে ভেঙে অর্থ, এগুলো তো আমরা পড়েছি। লাইতানি, লাইতা মানে যদি, আর নি মানে আমি। লাইতানি যদি আমি, এরকম। লা আল্লাহ কা, লা আল্লাহ মানে সম্ভবত, কা মানে তুমি, সম্ভবত তুমি, এরকম হবে। ইন্না নি, ইন্না মানে নিশ্চয়, আর নি এটা মানে আমি। তো ইন্না নি নিশ্চয় আমি। কা আন্না হু, কা আন্না মানে কি মতো, আহ যেন, কান্না মানে যেন, হু মানে সে, যেন সে, এরকম অর্থ হবে। লা আল্লাহ কুম, লা আল্লাহ মানে সম্ভবত, লা আল্লাহ সম্ভবত, কুম তোমরা, সম্ভবত তোমরা, বা আশা করা যায় তোমরা, এরকম অর্থ হবে। তো আমরা একটু কোরআনে একটু ব্যবহারগুলো একটু দেখে আসি। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার, আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয় আমি। এখানে আপনারা একটা প্রশ্ন হয়তো আসতে পারে যে ইন্না মানে তো আমরা পড়েছি নিশ্চয়, আর না মানে হলো আমাদের, কিন্তু এখানে ইন্না মানে দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আহ নিশ্চয় আমি। তো এখানে আমি কেন হলো, আমরা তো হওয়ার কথা ছিল। সাউন্ডটা একটু কম আসতেছে। জি, এখানে ইন্না মানে আমরা জানি নিশ্চয়, আর না মানে আমাদের। ইন্না মানে এখানে ইন্না এবং না এই দুইটা যোগ হয়ে ইন্না হয়েছে। হুম, ইন্না এভাবে যোগ ব্যবহার আছে, ইন্না না এটারও ব্যবহার আছে। ইন্নার সাথে না আলাদাও ব্যবহার আছে, ইন্না শুধু ইন্না দ্বারাও ইন্না না বোঝায়। মানে এই শেষে একটা আলিফ দেওয়ার কারণে এটা বোঝা যাবে যে এখানে একটা নুন আছে, যেটা না বোঝাচ্ছে। অর্থাৎ ইন্না নিশ্চয় আমরা হওয়ার কথা, কিন্তু ইন্না নিশ্চয় আমি কেন বলা হলো, এটার ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেখানে নিজে কোনো কিছু সম্বোধন করেছেন, তখন তিনি বহুবচন শব্দ ব্যবহার করে বলেছেন। যেমন অনেকটা উদাহরণটা এইভাবে আমরা দিতে পারি যে প্রধানমন্ত্রী, তার স্বাক্ষরিত সব কাজ হয়। তিনি যখন ভাষণ দেয়, তখন তিনি বলে যে আমরা এটা করেছি। হ্যাঁ, তিনি বলেন না আমি এটা করেছি, আমি এটা করেছি, এরকম বলেন না। মানে তিনি আমরা বলে সম্বোধন করেন। তো এটা হলো আহ বহুবচন, এটা একটা সম্মানসূচক একটা শব্দ হিসেবে আল্লাহ তাআলা এভাবে ব্যবহার করেছেন ইন্না। এটা শুধু আল্লাহর ক্ষেত্রেই ব্যবহার হবে, অন্য কারো ক্ষেত্রে এটা হবে না। অন্য কারো ক্ষেত্রে ইন্না দ্বারা নিশ্চয় আমরাই বুঝাবে। শুধুমাত্র আল্লাহ যেখানে এই এটা উদ্দেশ্য যখন হবে আল্লাহ তাআলা, তখন এটা অর্থ হবে নিশ্চয় আমি। ইন্না নিশ্চয় আমি, আতাইনা কা আপনাকে দিয়েছি, কা মানে যে আপনাকে, আতাইনা এটা ফেল, এটা আমরা পরে পড়বো। কাউসার মানে হলো কাউসার বা হাউজে কাউসার। আল্লাহ তাআলা তার নবীকে একটা বিশেষ গিফট দিয়েছেন, কাউসার, হাউজে কাউসার। যাদেরকে এই হাউজে কাউসারের পানি পান করানো হবে, তাদের আর কোনো তৃষ্ণা পাবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে এই উপহারটা দিয়েছেন যে আমি আপনাকে কাউসার দিয়েছি, মানে আপনি আপনার উম্মতকে এখান থেকে পানি পান করাবেন, কিয়ামতের দিন আর তৃষ্ণা পাবে না তাদেরকে। তো এই, এটা হলো একটা বিষয়। এরপর আমরা দেখি ইন্না নিশ্চয়, ইনসানা মানুষ। এখানে ইন্নার পর আর সর্বনাম যুক্ত হয়নি, এটা আলাদা ইসেম হিসাবে আসছে। ইন্নাল ইনসানা, ইনসান মানে মানুষ। লাফি, লা মানে অবশ্যই, এটাও একটা হরফ। ফি খুসরিন, ক্ষতির মধ্যে আছে। খুসরুন মানে ক্ষতি, হ্যাঁ ক্ষতি, আহ, মানে যেগুলো ভয়াবহ ক্ষতি আর কি, এটাকে খুসরুন বলে। আরবিতে ক্ষতি দুইটা অর্থে ব্যবহার হয়, একটা হলো নোকসান, আর একটা হচ্ছে খুসরান। হ্যাঁ, তো নোকসান হলো সাধারণ ক্ষতি, ধরেন ব্যবসা করতে গিয়ে লাভ লস হয় এই ধরনের। আর খুসরান মানে অনেকটা ব্যাপক ক্ষতি, যেটা ধরেন সাধারণ লাভ লস নয়, মানে স্বাভাবিক লাভ লস যেটা হয় এরকম না। ধরেন পুঁজি হারাই ফেলছে, দেউলিয়া হয়ে গেছে, এরকম। তো এটা বলা হচ্ছে এরকম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ এরকম ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। এরপরে ইয়া লাইতা, হায় আফসোস, কওমি আমার সম্প্রদায়, ইয়ালামুন যদি জানতো। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, আলা কুল্লি শাইইন কদির, আলা মানে উপরে, কুল্লু মানে সব, আলা কুল্লি, এই যে দেখেন এখানে আলা জের প্রদানকারী হরফ, এই জন্য কুল্লি হয়েছে। আলা কুল্লি শাইইন কদির, সকল, কদির মানে ক্ষমতাবান, শাইইন মানে কিছু বা বিষয়। তো সকল বিষয়ের উপরে আল্লাহ তাআলা ক্ষমতাবান। লাআল্লাকুম আশা করা যায় তোমরা, তাত্তাকুন তাকওয়াবান হবে, তাকওয়ার পথ নীতি অবলম্বন করে চলবে। তো মোটামুটি আমরা হরফগুলোর কিছু ব্যবহার এখানে দেখলাম। আজকের ক্লাসের বিষয় নিয়ে কারো কোনো জানার বিষয় বা অস্পষ্ট আছে কিনা, প্রশ্ন আছে কিনা, করতে পারেন।